বুদ্ধদেব যা করেছেন ক্ষমতালোভী মমতা তা পারলেন না। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন চরম নাটকীয় মোড় নিয়েছে। নতুন সরকারের শপথের মাত্র 2 দিন বাকি, তারপরেও পরাজয় স্বীকার করতে নারাজ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পদ আঁকড়ে রয়েছেন। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক নৈতিকতার প্রসঙ্গটি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ইতিমধ্যেই 26-এর নির্বাচন সম্পন্ন, বেরিয়ে গিয়েছে ফল, ঘটেছে রাজ্যে একটা ঐতিহাসিক পালাবদল, অথচ এখনো পদ আঁকড়ে বসে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে তিনি কি বলছেন? তিনি বলছেন, আমরা তো হারিনি, হারলে পদত্যাগ করতাম। অথচ আজ থেকে 15 বছর আগে এমনটা কিন্তু হয়নি। 2011 সালে 13ই মে দল হারছে, নিজে যাদবপুর কেন্দ্র থেকে হারছেন। তৎকালীন মুখ্যমন্ত্রীর দপ্তরের দুপুর 2টোর সময় দিয়েছিল, কিন্তু হার নিশ্চিত বুঝে গণনার মাঝেই দুপুর 1টা নাগাদ রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজভবনে গিয়েছিলেন সরকারি গাড়িতে করে, কিন্তু ইস্তফা দিয়ে রাজভবন থেকে বেরোনোর সময় পার্টির গাড়িতেই আলিমুদ্দিনের দলীয় কার্যালয়ে ফেরেন বুদ্ধদেব ভট্টাচার্য। যে নিয়ম অবলম্বন করে পদত্যাগ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেই নিয়মের তোয়াক্কা না করেই চেয়ার আঁকড়ে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজিত হলে রাজ্যপালের কাছে পদত্যাগ করতে হয়, এটাই তো নীতি, এটাই পদ্ধতি, নিয়ম, এটাই রীতিরেওয়াজ। অথচ এই সবকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে লজ্জাহীনভাবেই পদ আঁকড়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে উঠছে একাধিক প্রশ্ন। 2011 সালের মে মাসে বাম সরকারের পতন, দলের ভরাডুবির পর অন্তরালে চলে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। নির্বাচনী ফলাফলে বিজেপি 207টি আসন এবারে তারা পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও 2026-এ তৃণমূল কংগ্রেস মাত্র 80টি আসনেই থমকে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একে ষড়যন্ত্র এবং ম্যান্ডেট লুট বলে অভিযোগ তুলেছেন। 6ই মে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান যে তিনি কেন পদত্যাগ করবেন, তারা তো হারেননি। তবে সাংবিধানিকভাবে বর্তমান বিধানসভার মেয়াদ 7ই মে অর্থাৎ আজ শেষ, ফলে রাজ্যপালের হস্তক্ষেপে নয়া সরকারের প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই মমতার বাড়ির সামনে থেকে কড়া নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেও, 2টি বাড়ির সামনে থেকেও নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। বর্তমান যে পরিস্থিতি, এই প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা বুদ্ধদেব ভট্টাচার্যের সেই ঐতিহাসিক দিনটির কথা স্মরণ করছেন। 2011 সালে নির্বাচনে যখন বামফ্রন্টে পরাজয় নিশ্চিত হতে শুরু করলো, তখন বুদ্ধদেব ভট্টাচার্য গণনা শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রীর বাসভবন খালি করে দিয়েছিলেন। ব্যক্তিগত পরাজয়ের গ্লানি নিয়ে নয়, বরং গণতান্ত্রিক রায়কে সম্মান জানিয়ে তিনি শান্তভাবে সরে দাঁড়িয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনীতি ছিল ব্র্যান্ড বুদ্ধ বা শিল্পায়নের লক্ষ্যে স্থির। অন্যদিকে মমতার রাজনীতি শুরু হয়েছিল সেই শিল্পায়নের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনড় অবস্থান বর্তমানে রাজ্যে এক অভূতপূর্ব সাংবিধানিক অনিশ্চয়তা কিন্তু তৈরি করেছে, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক নীতিকে তার বিরোধীরা এখন গণতান্ত্রিক আদর্শের উদাহরণ হিসেবে পেশ করছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।